এই যে পুকুরে যে মাছ ছাড়া হয়েছিল, তো এই যে সিলভার মাছের পোনা, এই যে একটা মারা গেছে। তো বক পাখি রে নিয়ে দিই, এটা খায় কিনা দেখি। যেমন খাইবো নাকি? এই যে নাও, খাও খাও খাও। এই যে থামসা করে থামসা। কি মাছ লইছ ওই বেটা? হ্যাঁ এই যে ফাঙ্গাস লইছি আর সিলভার লইলাম। কত সিলভার ফাঙ্গাস কত? এই যে দেখেন দর্শক বন্ধুরা, কে আসছে? পিয়াস। অনেক দিন পর, দীর্ঘদিন তো পিয়াস এলাকাতে ছিল না, আপনারাও জানেন। পিয়াস কই আছিলি রে তুই? এই যে ভাই সকালে উঠতে আসছে আমাদের বাড়িতে, এই যে ওষুধ নিত। কি এর সাল এটা ভাই? অর্জুনের সাল। তা আমাদের একটা অর্জুন গাছ আছে, তো বাইরে নাকি সমস্যা। কি সমস্যা এটা? কি খাই মানে খাইলে কি সমাধান হইব? এটা হার্টে একটু সুস্থতায় আর কি কয় ডাক্তারে, এটা লাগে নিতাছি টেস্ট করতেছি আর কি। আচ্ছা দেখি, সবাই কয় মুরব্বী লইয়া সবাই কয় যে এটা খাইলে নাকি বিদায়া টুকরা টুকরা কাটি দেয়া হার্ট বলি বালাতে। আমার হার্টের সমস্যা ডাক্তারে বলে দিছে, লাগে নিতাছি আর কি। জি গাল্লা কি করে অর্জুনের সাল। অর্জুনের সাল। হ্যাঁ আমরা গাছের একটা এরা গাছই আছে। দাদু ভালো হইব নাকি? হ্যাঁ দাদু হইলো আয়রন ম্যান। আয়রন ম্যান না, আয়রন ম্যান দাদু বুড়াই বালা, আমরা থেকে বুড়াই বালা না, সবাই প্রশংসা করে দাদু, যে দর্শকরা কমেন্ট করে কয় দাদু এই বয়সে যে কাজ করে, হ্যাঁ স্ট্রং। আমরা থেকে বুড়াই বালা শক্তিশালী, আমরা থেকে হেলাই বালা শক্তিশালী অনু আমরা 15,000 লাগে। দেখছো না বর্মা? বর্মা কি খবর তোমার? যে আগের মানুষ যারা আছে তারা যে এখন যে স্ট্রং, আমরা তো মানে এই পর্যন্ত যাইতে পারবো নাকি শিওর নাই। না শিওর নাই গে। আর বিশেষ করে এই যে এটা যদি যারা বাড়িতে আছে এরা যদি সবাই খা, মুরব্বীরা যেটা কয় এটা সত্যই কয় ভালো হইব, কাজ হইব, হাড়ের লেগে কাম হইব। আমনিও নিয়ে খায় ভালো হয়েছে। খাইছি কত দিন এই ঘরের কাছে চাল না খাইছি অর্জুন আর স্টোর না খাইছি দুঃখের থাকছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি খুব ভালো হইব? অর্জুন আর স্টোর খাইলে ভালো না গাছ গাছালের ওষুধ তৈরি মানে তোমার বেদাল নাই, এরই কাজ করবই। আচ্ছা ভালো হইলে তো সবাই জানিয়া রইল, খাইলো ভালো হইলো। যেহেতু আমি নিতাছি বালা লাগিয়া আরেকজনের না খাইলো, দেখলো শিখে জানলো। আচ্ছা এই যে এটা হলো আমাদের অর্জুন গাছ। তো অনেক আগে আমাদের বাজার থেকে এনে লাগাইছিলাম, তো বড় হয়ে গেছে। এই যে উপকারী গাছের ছাল থাকে না বলে না, এই যে উপকারী মানুষের কিন্তু একই অবস্থা, সেম। এই যে থামসা করে থামসা। কই যাও বর্মা তো সকালে? ডাক্তারের কাছে একটু ওষুধ দেখতাম, ওষুধ খাই যাইছ? চোখের যন্ত্রণা। ঠিক আছে। এই যে পুকুরে যে মাছ ছাড়া হয়েছিল, তো এই যে সিলভার মাছের পোনা, এই যে একটা মারা গেছে। তো বক পাখি রে নিয়ে দিই, এটা খায় কিনা দেখি। যেমন খাইবো নাকি? না বড় মাছ খাইতে পারে, কিন্তু সে তো যে সময় তার খুব বেশি খিদা লাগে এই সময় সব মাছই খায়, আর যে সময় তার একটু কম খিদা থাকে না যেমন, এই সময় দাঁড় কিনা মলা টলা খাইতে চায় না, খালি পুঁটি মাছ খাইতে চায়। তো এখন তো মনে হয় খিদা লাগছে বিরাট, কারণ তারে তো সকাল থেকে এই পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় নাই, বাহিরেও গেছে না। তো চলুন গিয়া দেখি এই সিলভার মাছ খাইতে পারে কিনা। এই যে সে বাসায় আছে, এই যে নাও, খাও খাও খাও। মুখে তো নিচে ঠিকই। কিরে জুয়ান, খাইতে পারতো না? না না গিরো তুই রে, মানুষের গলা। এই তো মাছ টাছ খেয়ে অভ্যস্ত বক পাখি, দেখছস জুয়ান গিলে ফেলছে। কিরে গিলে যাস এক মাসেই, আর দিলে তো ফালাই দিব, আর দিলে বাইকে যাবো, এখন তার ধরাই যাবে না। ঠিক আছে জল হ্যাঁ নিজে জায়গায় মনে। কিরে পেট বেড়ে গেছে না? এক মাসে একদম পেট বেড়ে গেছে। যা এখন বাইরে যাই গুরগা, তোরা দুইটা দেখতেছি। অত বড় মাছটা খাওয়া বসিতেছে কোলে এর থেকে বড় বড় মাছ খাইলা, বক পাখি সাপ খাইলা। তার উচিত অনুচিত সে তো তারটা নিজেই বুঝে, হ্যাঁ বুঝে না তার কোনটা খাইতে হইব খাইতে হবে না। এই যে দেখেন দর্শক বন্ধুরা, কে আসছে? পিয়াস। অনেক দিন পর, দীর্ঘদিন তো পিয়াস এলাকাতে ছিল না, আপনারাও জানেন। পিয়াস কই আছিলি রে তুই? আসছিলাম মামার বাড়ি।
এই যে সবাই তো তোরে কমেন্টস কইরা মানে তোর নামে কমেন্টস করে যে পিয়াস সে দেখি না পিয়াস কোথায় এই সেই তো অনেক অডিয়েন্স তোরে মানে খুঁজতেছে তো তাদের উদ্দেশ্যে কিছু বল বালা আসছ নাকি এটা কিছু ক আছি ভালোই, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। হ্যাঁ সবাই ভালোই আছে তোরে দেখলেও ভালো মানে ভালো আছে তোরে দেখলেও বোঝা যাচ্ছে দেখেন পিয়াসের কিন্তু মানে এই যে দেখেন একদম নায়ক আইছে নায়ক আগে তো একটু অন্যরকম আছেন তো অনেকদিন সে এই যে এলাকার বাইরে ছিল একদম নায়ক টায়ক সাজ্জা আইছে হ্যান্ডসাম হয়ে আইছে পিয়াস আমি কি ঠিক বলছি নাকি দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানায়েন আগের পিয়াস আর এই যে এখনের পিয়াসের চেহারা একটু মানে পার্থক্য তো অবশ্যই আসছে ঠিক আছে তো পিয়াস সব দিক দিয়ে ভালোই আছস হ্যাঁ ভালোই। তাহলে কি অন এই যে দর্শক বন্ধুরা তোরে নিয়মিত ভিডিওতে দেখতে পাবে হ্যাঁ দেখতে পাবেন তো, বাড়িতেই থাকবো। বাড়িতেই থাকবে কথাও চেঞ্জ হয়ে গেছে পিয়াসের এই যে হ্যাঁ কথা চেঞ্জ হইলে হইতো না এই সেই মাতৃভাষা আমাদের আঞ্চলিক ভাষায় ধরে রাখতে হবে বুঝছ হ্যাঁ তো পিয়াস নাকি নতুন নতুন মাছ ধরার বিভিন্ন পদ্ধতি শিখিয়েছে তার মামার বাড়ি থেকে তো এই পদ্ধতি এখন একটার পর একটা অ্যাপ্লাই করবে আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিবে পিয়াস হ্যাঁ হ্যাঁ। কি কি মাছ ধরতে পারবে মাছ তো অনেক কিছু ধরতে পারবো, কিন্তু নদীতে ধরতে পারবে নদীতে ধরা যাবে, কিন্তু জিনিসটা তো মানানি লাগবো। জিনিসও বানাই তোর মাছ ধরা ফাঁদ মানানি দেখছি, শিখছি ভালোই। শিখে আইস হ্যাঁ এই যে দর্শক বন্ধুরা পিয়াস অনেক কিছু শিখে আইছে তো একটা একটা করে অ্যাপ্লাই করব আমরা তো আপনারা সাথেই থাকুন আগামী যত ভিডিও আসবে ওইগুলাতে পিয়াসের যা যা শিখে আইছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে পিয়াস আচ্ছা। যেমন পিয়াস নাকি কি বাইর বানানি শিখে আইছে আজকে নাকি বাইর বানাইবো এই যে বাঁশ কাটা দিতেছি, বাঁশ কাটা দিতেছি আমরা দাও লইছি বাঁশ কাটতে মুখে আনবে। তো চলুন দর্শক বন্ধুরা এখন এই যে আমাদের ঘরের পিছনে যে বাঁশের ঝাড় আছে এখান থেকে বাঁশ কাটবো পিয়াস নাকি কি বাইর বানানি শিখছে বাঁশ লাগবো একটা তো বললাম তো কাঠ বাঁশ কাঠটা লয়ে যা একটা বাইর বানা হ্যাঁ বাড়তি হয়েছে দেখ এটা কাঠ কোনটা বাড়তি হয়েছে দেখ এই যে আমাদের বাঁশের জার জুমন পিয়াস কি ভার পরে বানাই তো পারবো শিখতেছে না শিখে তোমার সাথে কি কথাবার্তা হয়েছে কেমনি কি বানাইবে না কোন বাসটা লাগে দেখ তো ময়লা ভিতরে রে তো কেমন থাকবো বাইকটা একটু ক ভিডিওতে বাইকটা থাকবো হইলো মানে একটা বস্তা থাকবো, বাইকটার বস্তাটা হইলো তেলেই বস্তাটা গোল না, বস্তাটা গোল করে এর ভিতরে একটা চাটকি ডোয়াইম ছয়টা মানে পাঁচটা ছয়টা ডোয়াইলে যারা ডোয়ানি মঞ্চ ওটা ডোয়ানি যাবো আর কি। আর বস্তাটা গোল করে চাকরিটা মানে আর এটার ভিতরে বস্তাটা ঢুকাইম বা সামনে একটা মুখ দিয়ে মার্কি যাতে মাছ ঢুকতে পারে আর পিছে দেখে আটকে যাম আগে যাই হোক যাতে না বাড়ি থাকে আর কি। যা কইতেছ মানে মানে বুঝতেছি না বানাই আমরা দেখা ঠিক আছে দর্শক বন্ধুরা অপেক্ষা করুন দেখি কয়দিন লাগে বানাইলে লাগবে 3-4 দিন, 3-4 দিন একটা তো বানাইলে তো না। কয়েকটা বানাইবি ঠিক আছে দেখা যাক ওই বাস কাটা শেষ হয়ে গেছে। কাটা হয়ে গেছে হ্যাঁ বাই কর না মানে চলো। বাঁশ কাটা তো সহজে কিন্তু বাইর করাটা কঠিন দুইজনে মিলে টান দে এই শুরু বাজ দেবে বলে হ্যাঁ শুরু একটু বড় আছে আচ্ছা ঠিক আছে বাসটা দিয়ে আছে পাত্তি হ্যাঁ এই যে বাঁশ কাটা হয়ে গেছে আর বাস কাটা হয়েছে দুইটা দেব হ্যাঁ দুইটা দেবো। ঠিক আছে হ্যাঁ সুতো কই গেছলা তুমি কালকে খুঁজলাম তোমার পাইলাম না তো বন আনছি গরুর লাগে খাবার আনছি হ্যাঁ এডি আমিও তো কই যে আমরা তো দান দুন না এডি করতে আইলো করতে আনছো তুমি এডি খাবার আনছি তারুনাতে তা করবো না হ্যাঁ এই সবটি তুমি আনছো কেমনে আনছো দূরাতে টালি দিয়া টালি দিয়া পরে অতুরাতে এটা হেনতে টালি দিনছি না বাজালা টানছি হেনটলি দিয়া বাজালা টানছি হেনটলি দিয়া হরে টালি দিয়ে আনছি বাজাতে আচ্ছা আচ্ছা তেরি কতদিন যাইবো নেবো মাস 2 মাস ঠিক আছে এটা ভালো কাজ করছো আমিও তো দেখি অবাক হয়েছি কইছি আমাদের তো এলাকার ধান নাই এই গল্লা করতে আইলো পরে তো কাল গেছি শুয়ালে হ্যাঁ কাল শুয়ালে গিয়া পরে এমন সময় লই আইছি 4টার সময় লই আইছি হ্যাঁ আয় ন হালছি হরে রাইতে আনলাম বন আবার শুয়াল থেকে লাগলাম এলা আনে শেষ করলাম এই কিনে আনছো নাকি হ্যাঁ না হ্যাঁ শগুন বাড়ি টানছি
আত্মীয় ও এই যে আত্মীয় বাড়ি গিয়ে কাম করে যাচ্ছে ছোট্ট কাকু ভাড়া লাগছে 12 লাগবে 2000 এই যে বাড়ার কথা কইছে এটা ফোন তো মাগনা হয়েছে ওটা কোনো রে এই যে নদীর পাড়ে যে ধানগুলা টিক ছিল এগুলা এখন পাকতাছে মোটামুটি না ভালোই ধান হয়েছে এই যে ছোট্ট কাকু আইছে তো আমরা যাইতেছি বাজারে এই যে দাদা পেঁয়াজ লাগাইছে হ্যাঁ পেঁয়াজ প্রতি বছর এই সবটাই মরিচ লাগায় এই বছর পেঁয়াজ লাগাইছে মরিচ আছে ও হেনু কইলাম ও হেনু বন জঙ্গলা ভিতরে এই যে পাঙ্গাস লইছি আর সিলভার লইলাম কত সিলভার ফাঙ্গাস কত সিলভার হলো 150 পাঙ্গাস হলো 100 কেজি কত রে উঠছে কেজি হলো পাঙ্গাসের কেজি হলো 150 হুম সিলভারও 150 ভালোই দাম খারাপ কম না আজকে কি কম নাকি বাজারে দাম না এটা তো একটু ছোট আর বড়টা তত বেশি হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি এই যে দর্শক বন্ধুরা এই মাছগুলো আনছি 1 কেজি মাছ চাপিলা মাছ আমাদের অঞ্চলে এলাকাতে বলে আবার ফুগা মাছ তো 1 কেজি নিচে 250 টাকা আর এই যে মেনু চুড়ে মাছ খাইতেছে কে মাছ চুরি করে খাও তুমি চুরি করে খায় না সামনে থেকে নিয়ে খায় 1 কেজি মাছের দাম নিচে 250 টাকা অনেক সুন্দর কিন্তু এই মাছগুলো দেখেন নদীর বিলে এইগুলা পাওয়া যায় নদীতে বিশেষ করে পাওয়া যায় মনে হয় তো আপনাদের এলাকায় এই মাছগুলোর দাম কত হবে 1 কেজি অবশ্যই কমেন্টস করে জানান এই যে পরাবাড়ির পাকার থেকে আজকেও তারা মাছ ধরতেছে জুমন করে ধরছস সাইডটা সাইড দিয়া কি কি মাছ একটা ফুডি একটা কই আর এইটা লই দুইটা লাডি দুইটা লাঠি এই রে সাইডটা দিয়ে যাচ্ছে আর কনিকা করে ধরছস তিনটা আর মিনু কি করে হিদল কে আছে মিনু হিদল কনিকা ধরছে 3টা ট্যাংরা মাছ পুঁটি মাছ জীবন জীবন এটা বাইরে রাখ যেটা বাইরে রাখ আমি আলো করতারি না হরে ও ছোট কাকু কি আর মোটরের লাইন লাগাই ওরে পানি হিসবা কই না পানি চালান লাগবো দুবার শুকাই যাচ্ছে করে জ্বালা ফালাইতা এই যে জ্বালা ফালানোর জন্য আজকে মোটর চালু করব টুকাকুর কাজের শেষ নাই সবাই খালি কয় তুমি কি এত পরিশ্রম করো পরিশ্রম না করলে জীবনে সফল হওয়া যেত না পরিশ্রম না করলে কি কিচ্ছু করন আনছি। দেব আনছস কি আনছস পল্লব নৌকা হ্যাঁ এই যে নৌকা পুকুরের ভিতরে নিয়ে আসা হবে পরে নৌকা ডুবাই রাখো পরে মাছ ধরুন যাবো নৌকা খিচ্ছে হেয়ার আইনে হতে জাম করে দেব মনে কাটাই মনে এনো কি ফিট করবো মোটর এই যে নৌকা পুকুরের ভিতরে নিয়ে আসছে ছোট্ট কাকু এই যে মোটর পাম্প এটা যে ডুবার পানি কমানো হবে কারণ এই যে সাইডে দিয়ে জ্বালা ফালানো হইব তো এখন পানি কমায় আল চাষ করে তারপরে জ্বালা ফালানো হবে আর কি সব রেডি লাইন টাইন সব রেডি করেছ এটা রেডি করে লই তোমার ফাঁকাটা চালা দাদা দিহি ইচ্ছা করে মাছ ছেড়ে তো কেরাম তো গেছে নাকি খেলা গেছে দে দে শুননা না কেন শুন করে রাখতে খেলা হয়নি ঠিক আছে বলা
না